মানসিকভাবে ভেঙে পড়ে। এবার ব্যাপার হচ্ছে ইউটিউব চ্যানেল নতুন যখন থাকে সেই চ্যানেলে ভিউজ আনার যে পথটা রয়েছে সেটা কি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ একটা প্রসেস শেয়ার করব যাতে আপনারা আপনার নতুন ইউটিউব চ্যানেলে ভিউজ নিয়ে আসতে পারেন। আপনার যদি সাবস্ক্রাইবার সংখ্যা শূন্যও থাকে তাহলেও আপনি কিন্তু ভিউজ আনতে পারবেন। অলরেডি এই বিষয় নিয়ে অনেক ভিডিও কিন্তু আপনি ইউটিউবে পেয়ে যাবেন। সেখানে বলা হয়েছে যে এই সেটিংসটিকে অন করলেই ইউটিউবে কিন্তু ভিউজ চলে আসবে। তো কোনো প্রকার সেটিংস অন করে কখনোই কিন্তু ভিউজ আসে না। ভিউজ আনার কিছু কিন্তু রুলস রয়েছে, সেই রুলসগুলোকে যদি আমরা ফলো করি তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে ভিউজ আসবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা শেয়ার করব। এর জন্য অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখুন, এখান থেকে কিন্তু আপনারা একটু হলেও কিছু জানতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন। তো আসুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। সবার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ইউটিউবের ভিডিওতে ভিউজ কিভাবে আসে। দেখুন, যখন আমরা একটা ইউটিউব চ্যানেল নতুন স্টার্ট করি, স্টার্টিংয়ের দিকে কিন্তু আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা শূন্য থাকে। এবার আমরা কি করি, যে ভিডিও আপলোড করি চ্যানেলে, একটা দুটো তিনটে এরকম করে ভিডিও আপলোড করা স্টার্ট করি। শুরুর দিকে আমরা যখন ভিডিও আপলোড করি, আপলোড করার পরে সেটাকে পাবলিশ করার পরে আমরা কিন্তু ভিউজ একদম পাই না। তখন কি করি, সেই ভিডিওগুলোকে আমাদের যেসব রিলেটিভ রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, তাদেরকে শেয়ার করি যে দেখ আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, আমি এই টাইপের ভিডিও তৈরি করছি, তোরা চাইলে দেখতে পারিস। সেখান থেকে কিছু সংখ্যক যারা আমাদেরকে ভালোবাসে তারা আমাদের ভিডিও দেখে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। এরকম করে যখন আমরা প্রতিনিয়ত কাজ করা স্টার্ট করি, একটা সময় গিয়ে কিছুদিন পর, এক সপ্তাহ বা 2 সপ্তাহ পরে কিন্তু চ্যানেলে 100 থেকে 150 সাবস্ক্রাইবার পরিচিত এদিক ওদিক করে হয়ে যায়। এই যে 1 থেকে 150 সাবস্ক্রাইবার আমাদের তৈরি হলো, এই সাবস্ক্রাইবারটাকেই কিন্তু কাজে লাগাতে হয় স্টার্টিংয়ের দিকে। কিভাবে কাজে লাগাতে হয়, যে দেখুন 100 জন যে আপনাকে সাবস্ক্রাইব করলো তারা কিন্তু প্রত্যেকে ইউটিউবে অ্যাক্টিভ। এবার আগে যে ভিডিওগুলো আপনি তৈরি করেছেন সেগুলোতে ভিউজের আশা করলে কিন্তু হবে না। এখন নতুন আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেটাতে আপনাকে ভিউজের প্ল্যান করতে হবে। কি করতে হবে, আপনাকে কন্টেন্ট তৈরি করা স্টার্ট করে দিতে হবে। মানে আপনি আজকে ভিডিও দিলেন, এরপর থেকে আপনি কিন্তু সেই ভিডিওটাকে দেওয়ার পরে শেয়ার করবেন না। আপনি ভিডিওটা আজকে আপলোড করলেন, আবার কালকে আপলোড করলেন, পরশু আপলোড করলেন, আপনি কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিওটা আপলোড করতে থাকবেন। এই ভিডিওটা আপনি মোটামুটি 30 দিন বা 50 দিন আপলোড করবেন, রেগুলার মেনটেন করে। মধ্যেখানে কোন কোন রুলস ফলো করবেন, যে দেখুন অনেকেই বলে যে টাইটেল ভালো করে লিখতে হবে, ট্যাগ ভালো করে দিতে হবে, ডেসক্রিপশন ভালো করে দিতে হবে, ভালো করে থাম্বনেল বানাতে হবে। এগুলো তো আলাদা ব্যাপার রয়েছে। এগুলো আপনি যখন 30 থেকে 40টা ভিডিও তৈরি করবেন, আস্তে আস্তে আপনার মধ্যে কিন্তু এগুলো ডেভেলপ হবে। কারণ দেখুন, প্রথম দিন আমরা যখন একটা ভিডিও তৈরি করি আমরা ভাবি যে এই ভিডিওটা পারফেক্ট হয়েছে। ওই ভিডিওটাই আমরা যখন 10 নম্বর দিন গিয়ে আবার 10 নম্বর ভিডিও তৈরি করব, তখন ফার্স্ট ডের ভিডিওটা যদি দেখি তাহলে দেখবেন অনেকটা কিন্তু আমাদের কন্টেন্ট আপগ্রেড হয়েছে। তো আমরা যদি একটা টাস্ক ফিক্স করি যে আমরা 50টা 30টা বা 40টা ভিডিও তৈরি করব, তাহলে কিন্তু সময়ের সাথে সাথে সেটা ইমপ্রুভ হবে। এইবার চলে আসি সরাসরি ভিউজটা কীভাবে আসবে। দেখুন, এই যে 50টা ভিডিও আপনি তৈরি করবেন, 50টাই নিশ্চয়ই একরকম টপিকে তৈরি করবেন না, বিভিন্ন রকম টপিক চেঞ্জ হবে। এই যে 50টা ভিডিও আপনি কনসিস্টেন্সি মেনটেন করে আপলোড করছেন, তার মধ্যে একটা না একটা ভিডিও 400 500 বা 1000 বা 1500 ভিউজ কিন্তু অবশ্যই হবে। যখন আপনার একটা ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসবে, তখন আপনি ওই ভিডিওটাকে ভালো করে অ্যানালাইজ করবেন যে কিসের মাধ্যমে ভিউজটা এসছে। ব্রাউজার ফিচারের মাধ্যমে এসছে, সাজেস্টের মাধ্যমে এসছে, নাকি সার্চের মাধ্যমে এসছে। যেই মাধ্যমে মানুষ আপনার চ্যানেলে প্রবেশ করেছে সেই রিলেটেড নেক্সট আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে, আরও বেশি এফর্ট দিয়ে তৈরি করতে হবে। কারণ কি, কারণ ইউটিউবের একটা রুলস আছে। আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করে পাবলিশ বাটনে ক্লিক করবেন, ইউটিউব কি করবে, যে আপনার যে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে তাদের কাছে নোটিফিকেশান পাঠাবে, এবং তারা যারা নোটিফিকেশান যাদের কাছে পৌঁছবে, তখন ওই তৎক্ষণাৎ যারা ওই নোটিফিকেশান দেখে আপনার ভিডিওটাকে দেখবে এবং ফুল ওয়াচ দেবে, তখন ইউটিউব কি করবে, বাকি আরও কিছু লোকের কাছে সাজেস্ট করবে ভিডিওটাকে। কিভাবে সাজেস্ট করবে, অন্য কারোর সেম রিলেটেড ভিডিওর নিচে সাজেস্ট করবে, কিংবা যে কারোর যে ব্রাউজার ফিচার রয়েছে বা ওই যখন ইউটিউব খোলে সেই হোমে দেখাবে তার আপনার ভিডিওটা। এবার যখন এই বিভিন্ন জায়গায় আপনার ভিডিওটাকে দেখানো হবে, সেখানে যদি থাম্বনেল ভালো হয়, ভিডিওর মানে ভেতরে যে কন্টেন্ট রয়েছে সেটা ভালো হয়, সেক্ষেত্রে কী হবে, অনেকেই আপনার ভিডিও দেখবে, ডিউরেশনটা বা টাইমটা বেশি দেখবে মানুষে, তখন কিন্তু ইউটিউব আরও বেশি লোকের কাছে আপনার ভিডিওটাকে প্রমোট করবে। তখন কী হবে, অর্গানিকভাবে আপনার ভিডিওতে ভিউজ আসা স্টার্ট করবে। এবার ব্যাপার হচ্ছে কি, আপনি হয়তো ভাবতে পারেন যে এক লাফেই কি আমি এই জিনিসটা করে ফেলতে পারবো। এক লাফে কোনো দিন হয় না। যে কোনো ইউটিউবারকে দেখুন, এই যে আমি ইউটিউবে কাজ করছি, আমি ভিডিও আপলোড করি, আমার ভিডিওতেও যে হিউজ পরিমাণে আমি ভিউজ নিয়ে আসতে পারি তা কিন্তু নয়।
পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে অডিয়েন্সের টেস্টের ওপর। সবসময় আপনাকে জানতে হবে আপনি যেই অডিয়েন্সটা তৈরি করেছেন, 500 হোক, 1000 হোক, 100 হোক, 200 হোক, তারা কি জিনিস দেখতে পছন্দ করে, তাদের পছন্দের জিনিসগুলো কিন্তু আপনাকে ডেলিভার করতে হবে। আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি সাজেশন দিতে চাই, সেটা হচ্ছে আপনি যখন ভিডিও তৈরি করবেন তখন হচ্ছে গিয়ে আপনাকে আপনার ভিডিওতে হুক ইউজ করতে হবে। হুক বলতে কি, যে ধরুন মাছ ধরার জন্য কি করা হয়, এক ধরনের হুক ইউজ করে, যে হুকের মাধ্যমে মাছটাকে কিন্তু ফাঁসিয়ে তুলে নেওয়া হয়। সেরকম কি করতে হবে, যেহেতু মানুষের এখন অডিয়েন্সের যে অ্যাটেনশন স্প্যান সেটা কমে গেছে, মানে মানুষ শর্ট কন্টেন্ট দেখতে পছন্দ করছে, আর এই সময় এসে লং ফর্ম কন্টেন্ট তৈরি করতে গেলে স্টার্টিংয়ে ভিডিওর আপনাকে এমন কিছু তথ্য বলতে হবে যে এই ভিডিওর মধ্যে এই আছে, এই ভিডিও দেখলে এই হয়ে যাবে, বা একটা অবাক কিছু ক্রিয়েট করতে হবে, হাইপ ক্রিয়েট করতে হবে, এবং সেই জায়গাটাকে দেখার জন্য আপনার অডিয়েন্স কিন্তু বাকি ভিডিওটা দেখবে। এরকম কোনো ম্যাজিক কন্টেন্ট আপনাকে কিন্তু আপনার চ্যানেলে করতে হবে। আমি আগেও অনেক টিপস দিয়েছি যেখানে আমি বলেছি যে এই জায়গাগুলোকে ফলো করলেই কিন্তু ইউটিউবে ভিউজ আনা সম্ভব। অন্য কোনো সেটিং বা কোনো কিছু কিন্তু ইউটিউবে ভিউজের জন্য কোনো কিছুই ডিপেন্ড করে না। আর 2024 সালে এসে অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়েছে, সামনের দিকে অ্যালগোরিথম আরও বেশি পরিবর্তন হবে, অনেক কিছুই কিন্তু চেঞ্জ হবে। আপনাকে কি করতে হবে, লক্ষ্য রেখে কাজের দিকে এগিয়ে যেতে হবে। একটা কথা সবসময় মনে রাখবেন, কন্টেন্টই হচ্ছে কিং। কন্টেন্ট যত ভালো হবে ভিউজ তত পরিমাণে আসবে, এবং সবাই যেটা করছে তার থেকে একটু হলেও ভালো কিছু করতে হবে। কন্টেন্টের কোয়ালিটি ভালো আনতে হবে, ভালো পরিমাণে স্ক্রিপ্ট করতে হবে, ভালো থাম্বনেল বানাতে হবে। এগুলো তো কমন বিষয় হয়ে গেছে। এই জিনিসগুলোই যদি একটু লক্ষ্য রাখেন তাহলেই কিন্তু আপনার ভিউজ আসবে। আর একটা কথা আপনাদেরকে অনুরোধ করব, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার, অবশ্যই